আমার আজকের রেসিপি বিট গাজর আর আলু দিয়ে ভেজিটেবল চপ, পুরোটাই নিরামিষ। কতটা কী করে করি আর কতটাই বা সুন্দর লাগে পুরোটাই দেখুন। এখানে আমি তার জন্য নিয়েছি 2টো গাজর, 3টে বিট, খুব একটা বড় না, মিডিয়াম সাইজ, আর 3টে আলু। গাজর আর বিটটাকে আমি গ্রেট করে নেব, আর আলুটা আমি প্রেসারে খোসা সমেতই সেদ্ধ করে নেব। চলুন। কিছু গোটা মশলা নিয়েছি, সেটা হচ্ছে ধনে বড় চামচের 1 চামচ, মৌরি, জিরে, কিছুটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলো আমি শুকনো খোলা ভেজে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, আমি এবারে এগুলো ভেজে নেব। শুকনো খোলায় বেশ সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ মানে খুব একটা লাল লালও বেশি করবো না, আর পুড়িয়েও নেব না। একটা বেশ সুন্দর গন্ধ বেরোলে, আর তার জন্য গ্যাসের ফ্লেমটাকে খুব একটা বাড়াবো না, আস্তে আস্তে এগুলোকে একটুখানি ভাজা করে গরম করে নেব। ভাজার একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। কড়া থেকেও আমি নামিয়ে একটু ঠান্ডা হলে তারপরে শিলেতে বেটে নেব এগুলো। ভাজা মশলাগুলো আমি শিলে নিয়েছি, এবারে আমি শিলে আস্তে আস্তে করে, ঠান্ডাও হয়ে গেছে, আমি এবার মানে বেটে নেব। ভাজা মশলাটা আমার বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এবারে এটাকে রেখে দেব। কড়া বসিয়েছি, কড়াতে কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। গ্রেট করে রাখা গাজর আর বিটটা দিয়ে দেব। তেলে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। একটু সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে তাহলে জিনিসটা নরম হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। একটু ঢেকে দেবো আমি এটা, যাতে গাজর আর বিটটা একটু নরম হয়ে যায়। এমনি গ্রেট করা অসুবিধা নেই, একটু নরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একে একে মশলা, আর বলে রেখেছিলাম যে সেদ্ধ করে রেখেছি কিছু আলু, মানে 2টো মতো, সে আলুটাও আমি দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিলাম। এবার আমি একে একে একটু আদা গ্রেট করে, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে যাব। একটু আদা গ্রেট করে একবারে দিয়ে দিচ্ছি এখানে। গ্রেট করে দিলে মুখে পড়লে ভালো লাগে আদার স্মেলটা। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইটার সাথে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব। তারপর সিদ্ধ করে রাখা আলুগুলো আমি হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে দিতে পারেন, হাতের সাহায্যে ভেঙে দেবো। আলুটার সাথে ভালো করে এটাকে আলুকে মিশিয়ে নেব।
আলুটা দিলে এর বাইন্ডিংটা খুব ভালো হয়। আরও অনেক কিছু দেওয়ার আছে, সেগুলো একে একে আবার দিয়ে দেবো। বেশ কিছুটা ভাজা বাদাম দিয়ে দিলাম, ভাজা বাদামটা ভীষণ ভালো লাগে। চিনি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুটা পড়তে দেখুন মিক্সিংটা আমার বেশ একটা মন্ড টাইপের হয়ে যাচ্ছে আলুটা পড়াটা। আজ আমি আপনাদেরকে ভেজিটেবল নিরামিষ, একদম নিরামিষ, দেখতেই পেয়েছেন যে আমি এখানে কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি। নিরামিষ একদম ভেজিটেবল চপ বানিয়ে দেখাচ্ছি। একদম লাস্ট এবারে একটা ভাজা মশলা করে রেখেছিলাম, সেটা এবারে দিয়ে দেবো এর মধ্যে। বেশ চুরচুর করে 1 চামচ দিই। এই মশলাটা না দিলে পুরো চপের বাইন্ডিংটাই অসম্পূর্ণ। এই মশলাটা দিলে খেতে দুর্দান্ত লাগে। ধনে পাতাও দেওয়া যায়, কিন্তু আমি আর ধনে পাতা দিলাম না, মানে বাড়িতে নেইও, আর সেই কারণে দিলামও না। এবার এই মশলার সাথে একটু মিক্সিং করে নিয়ে আমি এটা ঠান্ডা হলে যে কোনো একটা শেপ আকারে হাতে করে নেব। চলুন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা চপের বাইন্ডিংটা, আর বাদামগুলো এত ভালো লাগছে। চলুন এবারে আমি এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই, এটা ঠান্ডা হলেই আমি দেখাচ্ছি। ভেজিটেবল চপের পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল করেও মানে চ্যাপটা চ্যাপটা করতে পারেন, কিন্তু আমি এই শেপে করছি, এই শেপটা আমি একে একে এরকমভাবে করে নেব। খুব বেশি বড়ও করব না, আর খুব ছোটও করব না। আমি দেখুন এরম শেপের করছি, সবকটা এরম শেপ দিয়েই করে নেব, হাতের চাপ দিয়ে চলুন সবকটা করে নিয়ে দেখাচ্ছি। দেখুন সবকটা ভেজিটেবল চপই আমি এরকম হাতের সাহায্যে গড়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ব্রেড ক্রামে মোড়াবো। তার আগে আমি একটু বাড়িতে অ্যারারুট ছিল, সেটাকে আমি একটু জাল দিয়ে নিয়েছি, সেটার মধ্যে এটা চুবিয়ে কোট করে আমি তারপরে ব্রেড ক্রামে চুবাচ্ছি, তাহলে জিনিসটা বেশি ভালো হবে। চলুন একটা করে এর মধ্যে আমি চুবাবো, দেখুন চুবিয়ে আস্তে করে তুলে নেব, নিয়ে এর মধ্যে ব্রেড ক্রামে চুবিয়ে দেবো। এরকম আর একটা দেবো, নিয়ে ব্রেড ক্রামে চুবাবো। এই ব্রেড ক্রামটাও আমি বাড়িতে করেছি, সেটা টোস্ট বিস্কিট দিয়ে। চলুন হাতের সাহায্যে আমি এগুলো, যেহেতু হাত লাগাবো না, হাতের সাহায্যে এগুলোকে ঘুরিয়ে নেব। ডবল কোট করব, ডবল কোট করলে জিনিসটা আরও বেশি ভালো হবে। ডবল কোট করলাম, এটাকেও এরকম দিয়ে আমি প্রত্যেক কটাকে এইভাবেই ডবল কোট করে নেব। নিয়ে আবার এটা দেখুন, এটা আমার ফাইনাল একবারে। ডবল কোট করলে একটু জিনিসটা দেখতে বড় হয়। আর দেখুন এই যে ফাইনাল আমার এরকম সেট এসছে, দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। পুরো দোকানের মতো হয়েছে কিনা বলবেন আপনারা, আর বাড়িতে একবার বানিয়ে দেখবেন। সত্যি খেতে আমি একটু চেষ্টা করি নিরামিষ টাইপেরই করার, তাহলে সবাই যাতে খেতে পারে বা বানাতে পারে। দেখুন সব কটা ভেজিটেবল চপ
পেয়ে আমি দুবার করে কোট করে মানে বিস্কিটের গুঁড়োতে রেখে দিয়েছি। চলুন এবার কড়াতে তেল বসিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি এক এক করে এর মধ্যে ভেজে নেব। আমি পাঁচটা দিয়ে দেবো। গ্যাসের মানে ফ্লেমটাকে আমি একটা খুব বাড়াইনি, মিডিয়াম টু লো রেখে দিয়েছি, কারণ বেশি বাড়ালে ওপরের কোটটা বেশি, আর যেহেতু পুরটা তো আমার রেডি করা, অসুবিধা নেই, তো যত আস্তে ধীরে হবে তত সুন্দর মানে মচমচে হবে। আমি আস্তে আস্তে চপগুলোকে একটু করে মানে উল্টে পাল্টে নেব। একটা কোট বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। কিছু অসুবিধার কারণে আমি মানে ভাজাটা পুরোটা দেখাতে পারলাম না। আমার পুরো ভাজাটা রেডি, সবগুলো ভাজিনি, কয়েকটা রেখে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে ভেজিটেবল চপগুলো, পুরোটাই নিরামিষ। যদি আপনারাও বাড়িতে এরকম একটা রেসিপি বানাতে চান তো পুরো ভিডিওটা দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে, আর স্বাদটাও ততটাই সুন্দর। লাইক করতে কেউ ভুলবেন না যদি পেজ থেকে দেখেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।